আসসালামু আলাইকুম। এটা সত্য কথা যে আমরা আমাদের নিজের জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। পৃথিবীতে এমন আমাদের প্রাপ্ত অন্য কোনো জিনিস নেই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার চাইতে বেশি হতে পারে। আজকে আপনাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার এমন একটি অগাধ দৃঢ় দৃষ্টান্ত আপনাদের মাঝে তুলে ধরব, যা শুনে আশা করছি আপনারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার ওদের আগ্রহটা বেড়েই যাবে। আজকের এই দিনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পেতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার কতটুকু আন্তরিকতা এবং কতটুকু ভালোবাসা থাকতো, এই বিষয়টুকু আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ইনশাল্লাহ সবটুকু ভিডিও ভালো করে শুনবেন। আজকে এই দিনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, তাহলে নিঃসন্দেহে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা খুবই আমার মনে পড়ছে। যদি আপনাকে জীবিত পেতাম, তাহলে দৌড়ে গিয়ে আপনাকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ভীষণ ডিপ্রেশনে আছি, এখন আমি কি করব, কি করলে আমার ডিপ্রেশন চলে যাবে। হয়তো এমন এক দোয়া শিখিয়ে এমন এক উপায় আমাকে বলে দিতেন, সাথে সাথে আমার ডিপ্রেশনটা চলে যেত। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত পেতাম, তাহলে দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসতাম এবং বলতাম, ইয়া রাসূলুল্লাহ, হালাল পথে থাকতে পারতেছি না, এমন উপায় বলে দিন যে কি করলে হালাল রাস্তায় থাকা যায়। সমাজে জিনা ব্যভিচার বেড়ে গেছে, নিজের চরিত্রটাকে ধরে রাখতে পারতেছি না, নিশ্চয়ই আপনি আমাদেরকে হালাল রাস্তায় থাকার জন্য বিয়ের ব্যবস্থা করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি জীবিত পেতাম, আপনার কাছে গিয়ে বসতাম এবং আপনাকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সমাজে কোনো বোন আজ নিরাপদ নয়, কোনো শিশু আজ নিরাপদ নয়, নিশ্চয়ই আপনি সঠিক বিচার করে সবকিছু স্বাভাবিক এবং সুন্দর করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে জীবিত পেতাম, দৌড়ে গিয়ে আপনার কাছে বসতাম এবং চোখের ফানি দিয়ে আপনাকে বলতাম, হে আমার প্রিয় রাসূল, আমি ভালো নেই, খুব কষ্টে আছি। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আমার জন্য করতেন বা আমাকে বলতেন, আমার কষ্ট নিমিষেই দূর হয়ে যেত। আজকের এই দিনে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত পেতাম, তাহলে কাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসতাম, তার প্রতিটা কথা মাথায় গেঁথে নিতাম। হয়তো তার যাওয়ার পথে তাকিয়ে থাকতাম, তিনি যেখানে পা ফেলে হেঁটে যাচ্ছিলেন, আমিও সেখানে পা ফেলে হেঁটে হেঁটে সামনে আগাতাম। আজকে জীবনে প্রথম এই আধুনিক সময়ে জন্মে খুব আফসোস হচ্ছে, কেন জানি না, আজকে খুব বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে নাড়া দিচ্ছে। খুব করে মন চাচ্ছে যদি তার সাহাবী হয়ে জন্ম নিতে পারতাম, যদি তার মজলিসগুলোতে থাকতে পারতাম, যদি তার মসজিদ বানানোতে হাতে হাত লাগাতে পারতাম, যদি দেখতে পেতাম কিভাবে এক একটা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হচ্ছে, যদি দেখতে পেতাম কিভাবে তিনি একের পর এক ক্লান্তিহীনভাবে আল্লাহর ইবাদতগুলো করে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার চোখে পানি দেখে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কেন আপনার চোখে পানি, আপনি কেন কাঁদছেন? উত্তরে আপনি সাহাবীদেরকে বললেন, আমার ভাইদের দেখতে খুব ইচ্ছে করছে। সাহাবীরা বলল, কেন, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা তো আমার সাহাবী, আমার ভাইরা হচ্ছে তোমাদের পরে যারা আসবে কিয়ামতের আগে, যারা আমার উম্মত হয়ে আসবে, তারাই আমার ভাই। আপনাকে কেমন করে না ভালোবেসে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাদের জন্য কেঁদেছেন সেই 1400 বছর আগে। তবে যতটুকু আপনাকে ভালোবাসার প্রাপ্য, ততটুকু ভালোবাসতে পারতেছি না, ততটুকু ইবাদত করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। ইবাদতে আপনার মতো আন্তরিক হতে পারতেছি না, মুখের কথায় আপনাকে যতটুকু ভালোবাসি কাজে তা প্রমাণ করতে পারতেছি না। এত কিছু না পারার মধ্যে আমরা কি করে আপনার খাঁটি উম্মত হতে পারি? আসলে আমরা আপনার উম্মত হবার যোগ্যই না, কিন্তু আপনার রক্ত আমাদেরকে আপনার উম্মত করে পাঠিয়েছে। আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে আর আমার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতটুকু পরিমাণ আছে, ঠিক অতটুকু পরিমাণ দিয়ে বুকে খুব আশা বেঁধে রেখেছি আপনার সাথে অতি শীঘ্রই দেখা হবে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব আশা জান্নাতের নির্মল বাগানে আপনার সঙ্গী হয়ে ঘোরাফেরা করব, খুব শীঘ্রই আপনার হাতে হাউজে কাউসারের পানি গ্রহণ করব এবং জীবনের সকল তৃষ্ণাগুলো মিটাবো ইয়া রাসূলুল্লাহ। ঠিক এইরকম করে আজকে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতেন, আমরা যদি তার সহচর হতাম, তার সঙ্গী হতাম,
তাহলে আমাদের জন্য কতটুকুই না সৌভাগ্যের ব্যাপার হতো। আশা করছি সকলেই আজকে আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে এই কথাগুলো বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে তার সুন্নতগুলো মেনে আল্লাহর রাস্তায় থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।